নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে লাউয়ের বড়ি দিয়ে নিরামিষ একটা তরকারি করে দেখাবো। কেমন? এই গরমে লাউয়ের তরকারি খাওয়াটা আমাদের শরীরের পক্ষে ভীষণ ভালো, তাই না? তো নানা রকম হয় লাউয়ের তরকারি। আমি খুব সাধারণভাবে তোমাদের দেখিয়েছি। লাউ সেদ্ধ করে নিয়েছি, আলু ডুমো করে কেটে নিয়েছি, দেখো ঠিক এই মতো। আর এখানে দেখো একটু নারকোল গ্রেট করে নিয়েছি, আর বড়ি নিয়েছি। বড়ি তো নিতেই হবে। আর এখানে দেখো রেড চিলি পাউডার আর কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলুদ আর জিরে, লবণ, চিনি নিয়েছি, একটা শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা, একটা তেজপাতা, ঘি 1 চামচ, আর এটা বাড়িতে তৈরি করা গরম মশলা। এই দিয়ে এই দেখো এই গরম মশলাটা এটা আমার চ্যানেলে দেয়া আছে, তোমরা গিয়ে দেখতে পারো কিভাবে তৈরি করেছি। তো দেখো এইবার কড়াতে দিলাম তেল, হ্যাঁ, রিফাইন্ড অয়েল তেল দিলাম 2 চামচ মতন। তাতে একটু না হলুদ দিয়েছিলাম। কেন বলো তো? যাতে আলুটা ভাজবো, যাতে আলুটা খুব তাড়াতাড়ি একটা রঙ এসে যায় আর খুব সুন্দর একটা রঙ আসে। এরকম যদি কোনো ভাজা হয়, যদি একটু হলুদ দিয়ে ভাজা হয় ভালো হয় আর কি। একটু লবণও দিয়েছিলাম, দিয়ে হয়তো ওটা স্কিপ করে গেছে বন্ধুরা। আমরা তো জানি একটু ভাজাভুজিতে একটু লবণ দিয়ে দিলে ভালো হয় আর কি। আলু বা যে কোনো সবজি নরমও হয়ে যায় আর ভাজাটাও ভালো হয়। তো দেখো আলু ভাজা হয়ে গিয়ে তুলে যাওয়ার পর আমি বড়িটা বেশ ভালো বাদামি রং করে তুলে নিলাম। আর তারপরে যদি মনে হয় তেল লাগবে, একটু তেল দিতে হবে। আমার মোটামুটি লাগেনি। আর তার মধ্যে জিরে আর এই তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটু হালকা ভাজা ভাজা হতেই মানে এই আরোমাটা যেই মানে ছাড়তে শুরু করলো, আলু ভাজাটা এর মধ্যে দিয়ে দিতে হবে। আলু ভাজাটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে শুকনো মশলা যা নিয়েছিলাম সব এর মধ্যে একসঙ্গে ঢেলে দিতে হবে। খুব তাড়াতাড়ি, খুব সহজে ভাতের সাথে, শুকনো ভাতের সাথে ডাল দিয়ে খাও বা রাত্রিরে রুটি দিয়ে খাও, অসাধারণ লাগবে। আর এই সময়তে একটু ঠান্ডা ঠান্ডা খাওয়া ভালো, তাই না? নারকোল কুড়ে রেখেছিলাম, আমার ফ্রিজে কুড়ে রেখে দেয়াই থাকে, যখন প্রয়োজন হয় নিয়ে নিই। হ্যাঁ, তো একটু কোড়া ছিল তাই দিলাম। তোমরা ডেসিকেটেড নারকোলও দিতে পারো। একটু জল দিলাম, ওই যে লাউয়ের যে সেদ্ধ করা জলটা ফেলিনি, ওটাই দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে, আচ্ছা লাউ কিন্তু দেখতে এরকম নরম, সেদ্ধ হতে একটু সময় লাগে। প্রেসারে 2-3টে সিটি দিয়ে সিদ্ধ করে নিই। আর এইভাবে করলে তাড়াতাড়ি করার ইচ্ছা থাকলে এরমভাবে করতে পারো। বাড়িতে তৈরি করা গরম মশলাটা দিয়ে দিলাম এই সময়। দিয়ে পুরো লাউ জল সমেত, বেশি জল ছিল না, অল্প জল ছিল, দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটার সাথে তারপরে এটা 1-2 মিনিট মতন একটু হতে দিলাম। হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দেবো বড়ি ভাজাগুলো। বড়ি ভাজাটা কিন্তু আগে থেকে দিলে হবে না, তাহলে না ভেঙে ভেঙে যাবে, ভীষণ নরম তো। তো এর ঠিক নামানোর ওই 1-2 মিনিট আগে দিয়ে আরও একটু 1-2 মিনিট মতন ফুটিয়ে নিতে হবে। ব্যাস, রেডি টু সার্ভ। গরম গরম সার্ভ করে দাও। একদম মাখা মাখা করতে পারো। আর ভাত দিয়ে যদি খাও তাহলে একটু শুকনো শুকনো করে নিতেই পারো, ভালো লাগবে। রুটি দিয়ে একটু মানে রসা রসা ভালোই লাগবে খেতে। আর এটা রাত্রিরেও ভীষণ ভালো লাগবে, বাচ্চা বড় সবার ভালো লাগবে। তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না বন্ধুরা। কেমন? তো আজকের মতন এইটুকু থাক, কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।